তনু, মেহেদী হাসান রনি। 20 মার্চ 2016। সেদিন কুমিল্লা সেনানিবাসের ভেতর সোহাগী জাহান তনু নামে একটি মেয়ের রক্তাক্ত লাশ পাওয়া যায়। কিছুদিন এ নিয়ে ব্যস্ত ছিল মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো, ব্যস্ত ছিল প্রশাসন। আমরাও রাস্তায় দাঁড়িয়েছি, হত্যার প্রতিবাদ জানিয়েছি। ধর্ষক কিংবা ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছি। তারপর অনেকগুলো দিন কেটে গেছে, আজও হত্যাকারী বা হত্যাকারীরা শনাক্ত হয়নি। বিচার কবে হবে জানা নেই। তনু নামে সেই বোনটি ও এমনি ভাবে আমাদের আরো যত বোন হারিয়ে গেছে তাদের সকলের স্মরণে শ্রদ্ধা জানিয়ে এই কবিতা। সেদিন বিকেলেও মেয়েটি বেরিয়েছিল, সেদিনের সেই বসন্ত বিকেলে। নিরাপদ পথেই হেঁটেছিল সে, যে পথে 24 ঘন্টা কড়া পাহারা। পথে পথে বিছানো ছিল ছড়া কৃষ্ণচূড়া গালিচা, বাগানে ফুটেছিল হরেক চাপা আর নয়ন তারা। বসন্তের বিকেল, ফুল হওয়ার বিকেল। থিয়েটার করা মেয়েটি সেদিন হেঁটেছিল ধীরে, গুনগুনিয়ে গাইছিল, আহায়াজিয়ে বসন্তে, আহাজিয়ে বসন্তে। বিকেলের রোদ্দুর হাওয়া গায়ে মেখে সন্ধ্যার আধারে ফিরে গেল মেয়েটি। দুটো টিউশনি, ঘরে ফেরার তাড়া নেই। সেদিন পড়িয়েছিল অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, পড়িয়েছিল রবি ঠাকুরের জন্মভূমি, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। তারপর হঠাৎ অন্ধকার, ঘোর অন্ধকার। এভাবেই কেটে যায় সময়, অনেক সময় এভাবেই কেটে যায়। আবার আলো জ্বলে, জ্বলে ওঠে একটা হলুদ বাতি লাশ কাটা ঘরে। মেয়েটির নিথর শরীর, সে শরীর নির্বিকার কেটে যাচ্ছে মাতাল ডোম। বসন্তের মাতাল রাতে নেশায় আচ্ছন্ন মাতাল হাত থামায় না কুচু করে। এটা কিসের গন্ধ? মদের গন্ধ ছাপিয়ে কেমন এক অন্য গন্ধ ছড়িয়ে গেছে সারা ঘরে। ভয়ে ভয়ে আবার হাত চালায়। ঠিক তখনই কেঁপে উঠল হাত, কপালে উঠল চোখ। এ চোখের ভুল নয় তো, মেয়েটির বুকের ভেতর ঠিক বাম পাশে, যেখানে হৃৎপিণ্ড থাকার কথা নেই, যেখানে থাকার কথা আবেগের সিম্ফনি কারখানা নেই। এ কি হলো, এ কি হলো? ডোম মাতাল, স্তব্ধ জমাট। রাত অনেক হয়েছে, কাজ ওঠের বাকি। আবার কাটাকুটি শুরু হলো। তলপেটের নিচে, একটু নিচে কাটতেই আবার থেমে গেল হাত। সেখানে কিলবিল করছে অযুত কোটি জীবন্ত কীট। হঠাৎ কি একটা শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালো ডোম। ঘরের কোণে টেবিলের তলায় ওটা কি? এক খণ্ড জমাট রক্ত, একটু একটু নড়ছে যেন। কাছে যেতে যেতে জিনিসটা তাচ্ছিল্য হেসে বলল, সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। হ্যাঁ হ্যাঁ, ওটাই ছিল তনুর হিট।